আকাশ থেকে উধাও হয়ে গেল ইরানের দুইজন যুদ্ধবিমানের পাইলট। রাডার থেকে মুছে গেল F-4 প্লাটুন। 3 দিন হয়ে গেল, খোঁজ নেই। ইসরায়েল ধরছে নাকি সমুদ্রে ভেঙে পড়ছে নাকি দলত্যাগ, কি ঘটেছিল তাদের ভাগ্যে? আজকে রহস্য উন্মোচন করব এমআরজে টিভি নিউজের রিপোর্টে। গত 30শে জুলাই রাত 11টায় পারস্য উপসাগরের উপর দিয়ে ট্রেনিং ফ্লাইট ইরানি এয়ারফোর্সের F-4 প্লাটুন পাইলট ক্যাপ্টেন রেজা আহমেদ ও লেফটেন্যান্ট আলিফ জাফরি। শেষ কথা, বেশ, আমরা ঘাঁটিতে ফিরছি, আবহাওয়া ভালো। এরপরে রাডার থেকে গায়েব, কোনো SOS, কোনো বিস্ফোরণ সিগন্যাল নেই। ইরানি সামরিক বাহিনী, আমরা তদন্ত করছি। সম্ভাবনা 1, দুর্ঘটনা, ইঞ্জিন বিকল বা যান্ত্রিক ত্রুটি, সমুদ্রে ভেঙে পড়েছে, কিন্তু সাপ শেষ পাওয়া যায়নি। কেন? সম্ভাবনা 2, ইসরায়েল অপহরণ, ইসরায়েলি গোয়েন্দা F-35 দিয়ে করে নিয়ে গেছে ইরানের মিসাইল কোড জানতে। সম্ভাবনা 3, দল ত্যাগ, পাইলট 2 জন ইচ্ছা করে সৌদি বা UAE-তে ল্যান্ড করেছে, রাজনৈতিক আশ্রয় চেয়েছে। সম্ভাবনা 4, ইরানের গোপন মিশন, এটা ছিল ইসরায়েলের উপর গোপন নজরদারি, ধরা পড়ে গেছে ইরান, এটা শত্রুদের ষড়যন্ত্র। ইসরায়েল, আমরা কিছুই জানি না। ইরান নৌবাহিনী প্লাস 10টি জাহাজ, 5টি হেলিকপ্টার দিয়ে 72 ঘন্টা খুঁজছেন। যা পাওয়া গেছে সমুদ্রের তেলের দাগ, 50 কিলোমিটার এলাকা জুড়ে পাইলটের হেলমেটের টুকরা, কিন্তু দেহ নেই। রাডার ডাটা ডিলেট, কে ডিলেট করলো? বিশ্লেষক, রাডার ডাটা ডিলেট মানেই ভিতরের কেউ জড়িত। ইসরায়েলের স্বার্থ, ইরানের বিমান প্রযুক্তি হাতে পেতে চায়। আমেরিকার স্বার্থ, F-4 এর রাডার সিস্টেম কপি করতে চায়। সৌদির স্বার্থ, ইরান পাইলটকে নিয়ে পুগান্ডা। ইসরায়েলি চ্যানেল 14, 2 জন পাইলট এখন তেল আবিরে, জিজ্ঞাসাবাদ চলছে। ইরান অস্বীকার করছে। বিশ্লেষক, যদি দলত্যাগ হয় এটা ইরানের জন্য সবচেয়ে বড় লজ্জা। মধ্যপ্রাচ্য উত্তেজনা, পাইলট ইস্যুতে ইরান ইসরায়েল যুদ্ধ লাগতে পারে। তেলের দাম, যুদ্ধের গুজবে ব্যারেল $120। ইরানে 10,000 বাংলাদেশি নিরাপত্তা ঝুঁকি। জাতিসংঘ, উভয় পক্ষকে সমঝোতা হতে হবে। ক্যাপ্টেন রেজার স্ত্রী, আমার স্বামী দেশপ্রেমিক, সে পালাবে না। লেফটেন্যান্ট আলীর মা, ছেলেকে ফিরিয়ে দিন। ইরান সরকার পরিবারকে $1 কোটি ক্ষতিপূরণ দিয়েছে, কিন্তু পরিবার চায় ছেলেকে ফেরত। কি ঘটেছিল তাদের ভাগ্যে? দুর্ঘটনা, অপহরণ নাকি দলত্যাগ? 3 দিন পেরিয়ে গেল, উত্তর নেই। আপনার মতে কি হয়েছিল? আপনার থিওরিটি লিখুন। সত্য উন্মোচন পেতে এমআরজে টিভি নিউজে চোখ রাখুন।